গাড়ি এসে এখানে মারিয়েছে, ঘর দরজা ভেঙে চুরে নিয়ে গেছে। দুজন একটু পানি বিক্রি করে খাই, আমরা তো গরিব মানুষ একান্তে। রাস্তার পাশে এক কাঠা জমিতে ঘর করে এক পাশে দোকান, অন্য পাশে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন ইখলাস উদ্দিন। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গুড়িয়ে দিল সে ঘরটি। মঙ্গলবার সকালে রয়্যাল পরিবহনের একটি বাস ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। বাগেরহাটের কোচুয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। পরে বাসটি খাদে পড়ে যায়। এ সময় দোকানে থাকা মা ছেলে রক্ষা পেলেও গুরুতর আহত হন বাসের এক যাত্রী। তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক কাঠা জায়গা কিনে রাখো, আমি এখানে ঘর বানছি, দোকান দিচ্ছি, দুজন একটু পানি বিক্রি করে খাই। ঘুমাইছিল আর মা পাশে ছিল, তাই এই গাড়ি এসে এখানে মারিয়েছে, ঘর দরজা ভেঙে চুরে নিয়ে গেছে। এতে আল্লাহ রহমত করেছে। এখন এর দুইজন তো মারাই যেত। গাড়ির চালকও ইনজুর্ড হয়েছে, ওনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে নাটোরের দত্তপাড়া ব্রিজে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বগুড়াগামী গম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকগুলো একটি অটোরিকশাকে চাপা দিলে 4 জন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে পাথর বোঝাই ট্রাকের চালক মারা যান। নিহত চালক দীপু মণ্ডল যশোরের কোতোয়ালি থানার বড় হয়বিয়াতপুর গ্রামের বাসিন্দা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।